জামাই আমার মহাদেব, মহাদেব মহাদেব। সে তার পার্বতীকে একা মোটে ছাড়বে না কো। এই হচ্ছে অভিজ্ঞতার দাম। আপনি একদম সঠিক জিনিসটা সঠিক জায়গায় বলে দিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলছি মিঠি কেমন আছে? মিঠি বুঝতে পারি না, মন খারাপ করে থাকে। কৃষাণু এলে একটু মনে হয় ওর ভালো লাগে, কিন্তু আবার যে কে সেই ধকল গেছে তো মনের উপর দিয়ে। এটা কতদিনই কাটবে কে জানে। কোনো চিন্তা করবেন না নতুনদা, আর তো 2-1 দিনের মধ্যে রায় ঘোষণা হবে এবং আমার স্থির বিশ্বাস রায় আমাদের পক্ষেই যাবে। রায়টা একবার বেরিয়ে গেলে মিঠি খুব আনন্দে থাকবে, খুব খুশি হবে। সেদিন কোর্টে দাঁড়িয়ে মিঠি যা বলল সত্যি ভাবা যায় না। কোটি কোটি মেয়ের কথা একা ও দাঁড়িয়ে বলল কোর্টে। আমার এই যে এত বছরের অভিজ্ঞতা কোর্টের, এত দৃঢ় বক্তব্য আমি কাউকে কোনোদিন রাখতে দেখিনি। আমার বিশ্বাস বিচারপতি সঠিক বিচারই দেবেন। এমনিতে উনি ভালো মানুষ, তারপর সেদিন মিঠির কথা শুনে, ওর বক্তব্য শুনে উনি তো অভিভূত। আমি একটা কথা বলি, আমাদের বোধহয় এইটা নিয়ে আলোচনা না করাই ভালো। এখানে যে কোনো সময় নেমে আসতে পারে। যদি ওর কানে যায় তারপরে কিভাবে রিয়াক্ট করবে আমি জানি না। আরে কি ব্যাপার পিসিমণি, সকাল সকাল মুডটা তো একদম ভালো করে দিলে গো। তুমি পড়ে পড়ে ঘুমো, আরো ঘুমো। সকালবেলা একেবারে ভালো করে দিলে। তোমার পিসিমণি সেই কোথা থেকে কোথায় চলে এলো বাজার হাট করে, আর তোমরা সব পড়ে পড়ে ঘুমাচ্ছ। আমার সারা রাত কালকে ঘুম হয়নি, আর বলো না। কেন রে? ও তোর বউ পড়ে গেছে বলে তোর ঘুম হয়নি? ভুল করছো তো। না পিসামশাই, পড়ে গেছে বলে শুধু না, আসলে ওর বাবা ফোন করছে একবার, মা ফোন করছে একবার, জেঠি ফোন করছে, জেঠু ফোন করছে, তাই আর কি। মানে তবে হ্যাঁ, বর্ষা কিন্তু একবারও ফোন করেনি। এত ফোন করছে কেন? ভয় পেয়ে গেছে নাকি? কেন রে, সিরিয়াস কিছু কি? তুই তো বললি তেমন কিছু না। হ্যাঁ, আসলে প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরে বোঝে যে পাটা বেকায়দায় পরে মুচকে গেছে, হয়তো এই ফুলে টুলেও গেছে। তার জন্য এত আদিক্ষেতার কি আছে তা তো বুঝতে পারছি না। এর আগে ছোটবেলায় কি পর্যটনে যায়নি কখনো? এই প্রথম জীবনে পড়লো। বড়ঠাম্মি, মেয়ে যদি বাপের বাড়িতে থাকে একটু তো আদিক্ষেতা হবেই। আসলে দেখো, ওর মা বাবা চাইছে হয়তো যদি আমাকে বুঝিয়ে বাজিয়ে মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়। বোঝোই তো কোন বাবা মাই চায় মেয়ে তার বাপের বাড়িতে থাকুক। মুখে যতই বড় বড় কথা বলুক না কেন, বাবা মা তো আফটার অল। তুই আবার ওর পাল্লায় পড়ছিস নাকি? না পিসিমণি, আমি এখনো কিছুই ভাবিনি। মায়ের সঙ্গে, নতুন কাকুর সঙ্গে কথা বলবো আগে, তারপরে তো। তবে আমি একটা কথা বলছি সবাইকেই, আমি তো দেখলাম এবারে কিন্তু বর্ষা একেবারেই চেঞ্জড পারসন মনে হলো আমার, কেন জানি না। আর তোমরা তো জানোই ডিভোর্সের পেপারটাও কিন্তু নিজে থেকেই সাইন করে দিয়ে গেছে। শোন বুবলাই, অত সহজে না বর্ষাকে বিশ্বাস করিস না। ওর যা ট্র্যাক রেকর্ড দেখ, হয়তো তোর মনটা গলানোর জন্য ওই ডিভোর্সে রাজি হয়েছে, এমনটা হতে পারে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।